কোথা থেকে আসছেন? আমরা আসছি হাওড়া বাগনান, আর ডাক্তারবাবু আসছে ডাক্তারবাবু, হ্যাঁ ডাক্তার। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, নমস্কার। হাওড়া জেলার শ্যামপুর থানায় বাড়ি। আপনি কি তাহলে আপনি কি হোমিওপ্যাথিক না এলোপ্যাথিক? না না, হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিক, বাহ 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 বাহ। তাহলে আমার হোমিওপ্যাথি ওষুধ দোকান আছে এবং চেম্বার। নামটা কি আপনার? নামটা কি? আমার নাম ডক্টর এস মন্ডল, সুভাষচন্দ্র মন্ডল। বাহ বাহ বাহ। ডাক্তারবাবু আমাদের এখানকার সম্পর্কে একটু বলুন। আমি তো মেমারির পরের স্টেশন যে নিমু স্টেশনটা, হ্যাঁ, ওইটা আমার আর অচেনা ছিল, জানা ছিল নি। নামলাম, বেশ ভালো লাগলো এইখানে গ্রাম বাংলা। কিন্তু মেমারিটা তো আপনি চেনেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক যাক। এটা চিনি। এসে কেমন লাগছে এখানে? ভালো, খুব ভালো লাগছে। বেশ এইসব মাঠে আলু টালু লাগিয়েছে, হেভি লাগছে পরিবেশ। আর ওই দেখুন হাসছে পাশে, আপনার পাশে বসে দেখুন দাদা। দর্শকদের বলছি দেখুন, এই যে একটা আমার হাতে কয়েন দেখতে পাচ্ছেন, দুটো রয়েছে নিচে, কিন্তু ভালো করে দর্শকরা দেখবেন। দুটো কয়েন আমার হাতে দেখতে পাচ্ছেন, একদম ফুড ফর অল, সবকে লিয়ে অন্ন, দেখতে পাচ্ছেন 1917 1970 সালের। এই দেখুন যে কয়েনটা, এই কয়েনটা কিন্তু সম্পূর্ণ নকল কয়েন। কি করে বুঝবেন এর অরিজিনাল কয়েনটা? এই যে দেখুন পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল কয়েন, ছবি ফটোতে যেটা দেখতে পাচ্ছেন, আর আমার হাতে যেটা রয়েছে সেটা কিন্তু নকল কয়েন। তাই এই ধরনের নকল কয়েন কিন্তু আপনারা, হ্যাঁ আপনারা নিয়ে আসবেন, কিন্তু এনে আপনারা ভাববেন যে প্রচুর টাকা দাম পাবেন। আমরা কিন্তু কয়েন নিয়ে প্রতিনিয়ত হাতাহাতি করি বা দেখাশোনা করি, প্রাচীন কয়েন নিয়েও কিন্তু গবেষণা করি। আমরা দেখলে বুঝতে পারবেন, কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে। এটা কিন্তু মনে রাখবেন। তারপরে দেখুন এটা সম্পূর্ণ নকল বা ফেক কয়েন। পাশে যেটা দেখতে পাচ্ছেন চিত্রতে, সেটা কিন্তু একেবারে অরিজিনাল, 100% অরিজিনাল কয়েন। তাই এই ধরনের কয়েন আপনারা বেশি দাম দিয়ে কারোর কাছ থেকে শুনুন, বাজারে কিন্তু কয়েন নিয়ে অনেকে প্রতারণা করছে, ঠকাচ্ছে, কি দাদা তাই তো? সবাই ঠকা, তাই সেই ধরনের ঠকবাজদের কাছ থেকে দূরে থাকবেন। এই দেখুন এই যে একটা মহাত্মা গান্ধীর কয়েন দেখতে পাচ্ছেন, মহাত্মা গান্ধী, এই দেখুন 1869 থেকে 1948। এই দেখুন এই কয়েনটা কিন্তু নকল কয়েন, সাবধান থাকবেন। এই ধরনের কয়েনে কিন্তু কোনো প্রকার বাজার মূল্য নেই, নকল জিনিসের কিন্তু কোনো নকল দাম। তাই ভাবছি যে কি করে নকল আমরা কিন্তু ধরে ফেলেছি, আমাদের এক্সপার্ট আছে। দেখুন এই যে মহাত্মা গান্ধীর ডাইসটা এদিকে কিন্তু বসে গেছে, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন, ডাইসটা কিন্তু বসে গেছে। তাই এই ধরনের কয়েনের কিন্তু কোনো প্রকার মূল্য নেই। 10 টাকার কয়েন হলে কি হবে, আমরা 20 টাকা দিয়েও কিনবো না। তাই বলছি আপনারা কিন্তু এই ধরনের কয়েন নিয়ে কিন্তু আপনারা আসবেন না। আর আপনারা এই ধরনের কয়েন দেখাতে আসছেন, আসুন, কিন্তু আপনারা কিন্তু বুঝে যাবো। আপনারা ভাববেন না যে প্রকাশ বেঙ্গলি বা প্রকাশের বয়স অল্প, সে কিন্তু বুঝতে পারবে না, সেটা কিন্তু সেই ধরনের কয়েন নিয়ে আসবেন, আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে কিনে নেবো। এই যে কয়েন দুটো সম্পূর্ণ নকল। তাই বলছি ঠক বা অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে আপনি কিন্তু সাবধান থাকবেন। এই ধরনের কয়েনে কিন্তু কোনো প্রকার বাজার মূল্য নেই বা কোনো ভ্যালু নেই, এগুলো কিন্তু নকল কয়েন। নকল জিনিসের কিন্তু কোনো প্রকার মূল্য হয় না। আমাদের কাছে কিন্তু বহু লোক আসছে, বহুত কয়েন নিয়ে আসছে। তাই বলছি নকল জিনিস, ডাক্তারবাবু জানতো না তাই নিয়ে এসছে, উনি বুঝতে পারেনি। আসলের কি আছে এটা, যেটা আসল কি, এটা নকলের কি ডিফেক্ট কোনটা? এটা ডিকেট মানে সম্পূর্ণ নকল কয়েন, এটা সম্পূর্ণ নকল কয়েন, তাই এটা নকল জিনিস। এটা এরকম হবে না, এই কয়েনগুলো এরকম হয় না, বুঝতে পারছেন তো? এ তো দেখে বোঝাচ্ছে কি সুন্দর সাঁচে তৈরি করেছে, দেখতে পাচ্ছেন তো সাঁচে। আসল কয়েনগুলো দাদাকে একটু পার্থক্য তো দেখিয়ে দিলাম দাদা, আসল আর নকলের মধ্যে পার্থক্য। আমি তো আপনার নামটা বলুন একটু। আমার নাম সৌভিক রায়চৌধুরী। হ্যাঁ, আমি হাওড়া বাগনান থেকে আসছি। আপনি কি ডাক্তারবাবুর সঙ্গে এসেছেন? হ্যাঁ ডাক্তারবাবুর সঙ্গে এসেছি। বেশ, ওনার সঙ্গে অনেকদিনই খুব মানে কি বলবো, একদম ক্লাসমেট নয়, মানে একদম বন্ধুর মতন। 3 জন? একদম। বাবা দাদা, তাহলে আপনার কি ডাক্তার আছেন নাকি, ডাক্তার লাইনে? না না না, আমার লাইন হচ্ছে আমার ওই ক্যাটারিং এর লাইনে। দাদা পরিবেশ সম্পর্কে একটু বলুন। দারুণ পরিবেশটা আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। কারণ আমার একটুখানি কথা, আমরা এই কিছুদিন আগে আমরা একটা জায়গায় নোট বিক্রি করতে গেছিলাম। হ্যাঁ। আমাকে একজন ব্যান্ডেলের লোক বললো ব্যান্ডেলে এলে হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ব্যান্ডেলে এলে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এবার আমরা সেই মতো গেছি ব্যান্ডেল থেকে নৈহাটি থেকে কাজরাপাড়া থেকে কল্যাণী পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে গিয়ে একটা চায়ের দোকানে বসিয়ে বলছে যে আপনার বার করুন। আর কে নেবে, কেন আপনার তো বার কই? বলছে চায়ের দোকানের লোক বার। আর ঠিক আছে, আমরা খেয়ে আসছি। খাবার খেতে গিয়ে বাসে উঠে ধর্মতলা থেকে বাবা আপনাকে আর যাওয়া উচিত হয়নি, আপনারা তো ফেসে যেতেন। আর আপনার মতোই তো মানে লোক কথা বলছে, বিশ্বাস করেছি। কিন্তু আপনি দেখেননি তো তাকে? না না না। ওরে বাবা দেখেনি। শুনুন এই ঘটনাটা, শুনুন একজন ঘটনা হয়েছিল এরকম, বনগাঁ থেকে এসে ওই নবদ্বীপ ওদিকে ফাঁকা জায়গা নিয়ে গেছে, পুরোনো টাকা লোভ দিয়ে সেই জামা প্যান্ট লাস্টে সেই সমস্ত নিয়ে ফোন সব কিনে নিয়ে লাস্টে তারা কাঁদতে এসেছে আমার কাছে এসে বলেছিল। তাহলে বুঝতে পারছেন তো? ব্যান্ডেলে যিনি বাবারে শুন, হ্যাঁ তাকে আমি বললাম, সে বলছে আবার একটা দিন ডেট হলে আসবে। আরে আর তো কোনো যা প্রশ্নই না, প্রশ্নই না, আমরা বিক্রি করতে যাবো না, করবো না বিক্রি। আপনার কথা বললাম, আরে একজনের সাথে কথা হচ্ছে ওই মেমারি স্টেশনে। আমি কিন্তু নিমোটা বলিনি। হ্যাঁ ঠিক আছে, আমি মেমারি স্টেশনে এখানে একজনের সাথে কথা হচ্ছে, তিনি বলেছেন যেতে, বলো আমিও যাবো। সে তো মেন ব্যাপার দালাল একটা। হ্যাঁ, দালাল থেকে দূরে থাকবেন। আসা মানে এই জায়গাটা নষ্ট দেওয়া। শুনুন আপনাকে আমি যে দাম দিতে পারবো
অন্য কেউ আপনাকে সেই দাম দিতে পারবে না। যদি বলেন কেন, আমি কিন্তু লাভ না হলে আমি মাল নিয়ে নেবো, কেন আমার ইউটিউব চ্যানেলটা চলুক। হ্যাঁ, অবশ্যই। ঠিক বলেছি তো? হ্যাঁ, হ্যাঁ। মাল লাভ না হলে চলে যাবে, আর কারণ সবথেকে বড় কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা চলুক, ইউটিউব চ্যানেলটা চলুক, সেটা মানুষ সঠিক ইনফরমেশনটা পায়। ইনফরমেশনটা পাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। একটা কয়েন আমার কাছে আছে, আমি কিন্তু এর ভ্যালু জানিনি, না, কি জানো না? এর হিস্ট্রিটা আমি হয়তো জানি, হ্যাঁ, কিন্তু না। এখানে যে আমরা জানতে পারছি। তাই আচ্ছা, সেদিকে কি ডাক্তারবাবুর সঙ্গে ছিল? হ্যাঁ, আপনারা তিনজন? চারজন ছিলাম, ডাক্তারবাবু ছিলেন, একজন মাস্টার মশাই ছিলেন, আমরা দুজন ছিলাম। ওই রকম আর কোথাও যাবেন না। আমি আর জীবন যাবে না। বুঝতে পেরেছি যে কি অবস্থা। মানে আমার এত শরীর খারাপ, ওই শরীর খারাপ নিয়েই কিন্তু ও বেরিয়েছি। ওষুধ খাচ্ছে, শুধু ওষুধ খাচ্ছে। আপনাদের মাল পুরো ফাঁসে যেতেন, জানেন তো আপনারা? কেড়ে নিত তো। কেড়ে নিত। আমি শুনুন, আমি ওষুধ মানে কেনার নাম করে হ্যাঁ। ওষুধ কেনার নাম, ওষুধও খেয়েছি, খেয়ে বললাম আমি চল, এখানে থাকা যাবে না। তারপরে একজন আসছিল, আমি বললাম তাহলে চল, খুব খিদে পেয়েছে। দাদা তাহলে এবার আপনাদের তো তাহলে আপনাদের তো এরকম ঘটনা ঘটেছে আগে, তাই তাহলে আমার কাছে তো আসতেও তো একটু ভয় করছিল দাদা। না না, আমি কি বলুন মেন তো, ব্যাপার, এখানে যে আসতে জায়গা ভয় থেকে করে। ঘুরে চলে এসেছি, আমার আর ভয় কিছু নেই। মানে খতরনাক জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। এখানে আমার পরিচয় নেই যে তা নয়, আছে অনেক অনেক, মানে বন্ধু সবাই আছে এখানে। হ্যাঁ হ্যাঁ। এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আমরা কি করবো, আমাকে মারবে, ধরবে, কেটে ফেলবে। আর কেটে ফেলবে না, আর্থিক ক্ষতি হয়ে যেতে পারতো দাদা, আর্থিক ক্ষতি। আমার সেটা নিয়ে কোনো প্রবলেম নাই, উপরওয়ালা বড় দেখবে। ঠিক আছে, কাজ কালে করুন। তার কাছে করবো দাঁড়ান, সেটা কাছে যাক, ভালো হয়েছে। আর আপনাদের আসার জন্য অনেক ধন্যবাদ যে আপনারা আমার কাছে এসেছেন। দেখুন এই যে কিছু জীবনে থাকবে না, এই ভিডিওটাই কিন্তু থাকবে। কি ডাক্তারবাবু? ডাক্তারবাবু যে এসেছেন আমাদের কাছে, উনি সত্যি একটা কথা কি জানেন, কয়েন বা নোট নিয়ে যে ভিডিও চলছে সম্পূর্ণ কিন্তু মিথ্যে, 99% মিথ্যে তো, কিন্তু কেউ কিনছে না, আমরা কিন্তু কিনছি, দাম যা হোক কম বেশি হোক দিচ্ছি। হ্যাঁ, ডাক্তারবাবু হচ্ছে আসতে চাইছিলেন না, একবার এরকম হয়েছে, আসতে ওই চাইছিলেন সেইবারে না। যে ভুগেছি। এবার ডাক্তারবাবুর এই সময়টা হচ্ছে মানে উনি চেম্বার করেন সাগরে, সাগরে। এক সপ্তাহ থেকে উনি চেম্বার করেন, হ্যাঁ হ্যাঁ। চেম্বার করে তারপর তারপর আমার আবার চিকিৎসা করি। আবার বাড়িতে উনি চিকিৎসা করেন। আমি বললাম যে আমাকে ভরসা করে চলুন, যদি কিছু হয়, যদি কিছু ক্ষতিগ্রস্ত আমার দাদা আপনার কি করায়? আপনার কি করায়? ওই ভাই নিয়ে এসছে। দাদা, আপনার কি করায়? একই জায়গায় আমরা একটা প্রাইভেট চাকরি। ও, আপনিও? না, ওটা আমার বড় catering ক্যাটারিং বিজনেস আছে। ও, ক্যাটারিং এর। জল আপনারা এসেছেন, এসে আমার খুব ভালো লাগছে। এবার আপনারা কি নিয়ে এসেছেন ডাক্তারবাবুকে নিয়ে, হ্যাঁ। দেখি আমরা একটু দেখে নিই। হ্যাঁ, কি নিয়ে এসেছেন? আপনারা কেউ কয়েন কিন্তু পরিষ্কার করতে যাবেন না। ইন্দিরা গান্ধীর, আমরা ইন্দিরা গান্ধীর নামে 5 টাকার কয়েন আর 50 পয়সার কয়েন দেখতে পাই। এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি, দেখুন 1 টাকা 1 রুপি। এই কয়েনটা কিন্তু এই দেখুন ইন্দিরা গান্ধীর নামে গলায় রুদ্রাক্ষের মালা। এই কয়েনটা কিন্তু একেবারে ডুপ্লিকেট বা নকল কয়েন। এটা দেখুন ইন্দিরা গান্ধী লেখা রয়েছে, আর এই যে ওং সদায় নমঃ এই দেখুন লেখা রয়েছে। আর 1917 থেকে 1984 এই কয়েনটা কিন্তু নকল কয়েন। এবার নকল মানে কি? ফেক। এই কয়েনটা সাধারণ পাবলিক কিন্তু তৈরি করছে। তাই বলছি ইন্দিরা গান্ধীর নামে কিন্তু কোনো প্রকার 1 টাকার কয়েন কিন্তু ভারতীয় সরকার বা আরবিআই জারি করেনি। তাই এই ধরনের নকল কয়েন আপনারা কোথায় কিনতে পারবেন? শিয়ালদা, কলকাতায় কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়। এই ধরনের কয়েন আপনারা কিন্তু অসাধু ব্যবসায়ী আছে কিছু, তাদের কাছ থেকেও কিন্তু বেশি দাম দিয়ে আপনারা কিনবেন না। ওই ধরনের কয়েন কিন্তু চলবে না, হলুদ কয়েন। হ্যাঁ, আর আপনারা কেউ ওইগুলো নিয়ে আসবেন না, দর্শকদের বলছি। আর লোকে আসতে বলবেন তো? অবশ্যই আমরা এসছি মানে আসতে হবে তো। বেশ আসতে পারবে না তার ডাক্তারবাবু, দিকে তো আবার আসতে হবে। আর শুনুন একটা বিশেষ কথা দর্শকদের জন্য, ডাক্তারবাবু আমাদের একজন হোমিওপ্যাথিক, সাগরে থাকে, তাই তো? না, হাওড়া জেলার শ্যামপুর থানা সাগরে আপনি চেম্বার? চেম্বার আছে। তাই বলছি, সাগর মানে কি? আচ্ছা, সাগর মানে কি সাগর দ্বীপে তো? হ্যাঁ, একদম সাগর, যারা এই ভিডিওটা দেখছেন, যাদের হর্ষ বা পাইলস, তাই তো, হ্যাঁ হ্যাঁ, ভুগছেন বহুদিন ধরে, গ্যারান্টি দিয়ে একদম মাইক প্রচার করে ভালো একেবারে গ্যারান্টি দিয়ে আপনি চিকিৎসা করবে, তাই তো? হ্যাঁ। তাই যদি কোনো, আমার অনেক ইউটিউবাররা ভিউরা আছে যারা দেখছেন, যদি কোনো অসুবিধা হয় ডাক্তারবাবুর সঙ্গে আপনারা এই সম্পর্কে যোগাযোগ করতে পারেন। আমাকে ফোন করেও ডাক্তারবাবুর নাম্বারটা নিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। কি ডাক্তারবাবু, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বেশ, সাগরে আপনারা চলে যাবেন, বা সাগরে নয়, হাওড়া জেলার শ্যামপুর থানাকে গেলে হবে, এবং সাগর দ্বীপে কাকদ্বীপ টাকদ্বীপের লোক আমার সাগরে যাবে। বেশ বেশ, ডাক্তারবাবুর কাছে ইয়েলো কয়েন, এরকম হলুদ কয়েন 5 টাকা 10 টাকার কিন্তু আপনারা মজুত করে রাখবেন না। এতে কিন্তু কয়েনের সংকট হচ্ছে দাদা, হচ্ছে তো? এতে হচ্ছে কি কয়েনের কিন্তু এতে সংকট, কি দাদা হচ্ছে না? এতে কিন্তু কয়েনের সংকট হচ্ছে, রাস্তাঘাটে চলতে পারছি না। তাই বলছি এই ধরনের কয়েন কিন্তু আপনারা কখনোই মজুত করবেন না। আপনারা এখানে এসেছেন, আপনাদের কয়েন যদি বিক্রি করা, শুনুন, সঠিক কয়েন নিয়ে আসবেন, সঠিক দাম অবশ্যই আপনি পেয়ে যাবেন। আপনারা এতদিন যা ভিডিও দেখেছেন সব কিন্তু উল্টো পাল্টা। তাই এই ধরনের কয়েন আপনারা কেউ একদমই মজুত করবেন না, এগুলো কিন্তু বিক্রি হবে না। এখন এর ভ্যালু যদি কেউ জিজ্ঞাসা করেন, 5 টাকা 5 টাকা। অনেক ইউটিউবার এগুলো অনেক ব্যাখ্যা দেয়, প্রচুর পরিমাণে ব্যাখ্যা দিয়ে থাকে, কিন্তু অনেক ব্যাখ্যা দিয়ে থাকে যে এই কয়েন থাকলে আপনি এত টাকা পাবেন, অত টাকা পাবেন, কিন্তু আদতে কিন্তু সেটা কোনো মতেই সত্যি নয়, সম্পূর্ণ মিথ্যা। তাহলে এই ধরনের কয়েন কিন্তু আমরা কিনি না, মানে বিক্রি হবে না আমাদের কাছে।
আরো এই যে কতগুলো 2 টাকার কয়েন দেখছি প্রচুর পরিমাণে। আপনাদের আরো বলছি, এই যে লুইস বেরেলের কিন্তু 2 টাকার কয়েনের ভ্যালু কিন্তু 2 টাকা। এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না। এই কয়েনের মধ্যে যেটা চলে সেটা হচ্ছে কি, আপনারা বারবার শুনে নিন, এই কয়েনের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। ডাক্তারবাবু এসেছে, আরও অভিজ্ঞতা নিয়ে যাবে, তাই না ডাক্তারবাবু? এখান থেকে ধারণা নিয়ে যাবেন না, বুঝতে পারবে যে সঠিক জিনিসটা কি। আমরা কয়েন বা নোট দেখাবো, সেই কয়েন কিন্তু কেউ আপনারা মজুত করবে না। এই ধরনের কয়েনের ভ্যালু কিন্তু 2 টাকা 2 টাকায়। আপনারা ভালো করে, অনেকে দেখুন সবাই কি সব কিছু জানে না, কিন্তু ভালো করে বুঝতে হবে। সবাই যে সব কিছু বুঝবে সেটা নয়। এই 5 টাকার কয়েনের মধ্যে যেগুলো আপনারা আনবেন সেটা হচ্ছে কি ক্লোজ থাকবে গুণ। আর 5 টাকা 2007 সালের, তার ভ্যালু কিন্তু 1000 টাকা থেকে 2000 টাকা। আপনাদের ভালো করে বুঝতে হবে, কিন্তু ভালো করে আপনারা জানবেন। এসেছেন এখানে স্বচ্ছ ধারণা পাবেন। দাদা এখানে কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ মনে হচ্ছে আপনার? খুব সুন্দর, খুব ভালো, ভালো হচ্ছে? খুব ভালো লাগছে। সত্যি খুব ভালো বিক্রিটা হলো বড় কথা না, 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 না। ধারণাটা তো মেন না দাদা। 100 বার। যে এই- ব্যবহার, আমাদের যে ব্যবহার পাচ্ছি না, হ্যাঁ আশা করি আমাদের যে বন্ধুগুলো বলবো তাদেরকে আমি নিয়ে আসবো আমি। দাদা, এতদিন পর বাংলা এটা চ্যালেঞ্জ পেলেন খুঁজছে আপনারা। তারপরে আরো কিছু কয়েন আমরা নিশ্চয়ই দাদারা দেখতে পাচ্ছি। দেখুন আমরা প্রতিটা কয়েন কিন্তু এখানে ধরে ধরে বাছাই করে দাম দেবো। এখন দেখুন এখান থেকে যদি কোনো ভ্যালুয়েবল কয়েন থাকে তাহলে আমরা কিন্তু ভ্যালুয়েবল দাম দেবো। এখন সব ধরনের কয়েন, এখন হ্যাঁ আপনি এই ধরনের কয়েন আমাদের কাছে বিক্রি করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। দেখুন 2 টাকার কয়েন, আমি এই কয়েন দেখাচ্ছি বলে আপনারা দর্শকেরা ভাববে না যে এই ধরনের কয়েন কিন্তু দামি। এই কয়েনের মধ্যে কোনগুলো দামি বা কি সব আমি দেখিয়ে দেবো। আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল কিন্তু আছে। এইগুলো কি ডাক্তারবাবু হলুদ কয়েন, তাই তো ডাক্তারবাবু? এই হলুদ কয়েন আপনাকে আজকেই খরচ করতে হবে, কিন্তু এগুলো আপনি খরচ করে ফেলবেন, অর্থাৎ খরচা করবেন। হ্যাঁ, এই ধরনের কয়েন আপনি মজুত করবেন না, কখনোই করবেন না, কারণ হলুদ কয়েন আপনি, আমাদের কাছে হলুদ কয়েন চলে না। বারবার ভিডিওতে দেখি, ডাক্তারবাবুকে কি ভিডিওটা দেখিয়েছেন আপনারা দাদা? ডাক্তারবাবুকে ওগুলো ক্রোস 2 টাকার কয়েন দেখতে পাচ্ছি। এই ধরনের ক্রোস 2 টাকার কয়েনের মধ্যে কোনো কয়েনই কিন্তু ভ্যালুয়েবল নয়, চলে মানে মূল্যহীন, মানে 2 টাকা 2 টাকা পাবেন। এই ধরনের কয়েনের মধ্যে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে, বারবার বলছি, ইন্ডিয়ান এয়ারফোর্স আর 2004 সালের 1 টাকার কয়েন। ভালো করে কিন্তু আপনাদের বুঝতে হবে। কয়েন বা নোট বিক্রি করার জন্য উল্টো পাল্টা ভিডিও আপনারা দেখবেন না। আর কয়েন নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কিন্তু লাগে না। এই ধরনের কয়েন কিন্তু কখনোই চলে না, এই ধরনের কয়েন কিন্তু চলবে না। এই ধরনের কয়েন কিন্তু ভ্যালু 2 টাকা 2 টাকাই। হ্যাঁ, এই ধরনের কয়েন কিন্তু আমাদের কাছে একদমই চলে না। হলুদ কয়েন থেকে দাদা দূরে থাকবেন, বুঝতে পারছেন দাদা? এই ধরনের কয়েন চলে না, ভালো করে বুঝতে হবে, অভিজ্ঞতা নিতে হবে মেন। এর খেলা 10 টাকারও হলুদ কয়েন চলবে না। না, দেখো দেখিয়ে দিন আমাদের, তার মধ্যে যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে। 10 টাকার কয়েন দেখতে পাচ্ছি, ডান্ডি মার্সের 5 টাকার কয়েন স্টিলের, কিন্তু এটা মিউল হয়নি না, এটা কিন্তু কোনো প্রকার মিউল হয়নি। মিউল হলে একটা কিছু করতাম। তারপরে এই যে দেখুন হলুদ কয়েনের মধ্যে রিজার্ভ ব্যাংকের লোগো দেওয়া 5 টাকার কয়েন। এই ধরনের 5 টাকার কয়েন কিন্তু আপনারা মজুত করছেন, করুন, কিন্তু আপনাদের বারণ করবো না। কিন্তু এই ধরনের কয়েন কিন্তু ফিউচারে বা আগামী দিনে কখনো রিয়ার বা স্কেয়ার ক্যাটাগরির মধ্যে যাবে না। আরও দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে কপার নিকেল, এই যে মহাত্মা বাসেশ্বরের 5 টাকার কয়েন। এই 5 টাকা কিন্তু কপার নিকেলের হলে এটা চলে, কপার নিকেলের হলে, এবং এটা যদি কপার নিকেলের ডাইস হয় তাহলে কিন্তু এটা চলে, নাহলে এই কয়েনগুলো কিন্তু চলে না। তারপরে দেখুন 10 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো। এই আপনারা একদমই মজুত করবেন না 10 টাকার কয়েনে। এগুলো মজুত করা মানে কি, আপনারা কয়েনের সংকট সৃষ্টি করছেন। আমরা দাদাদের এসেছে, অনেক দূর থেকে এসেছে, আমি ওনাদের দেখিয়ে দেবো যে কি ধরনের কয়েন বা নোট চলে। দেখুন এই ধরনের যদি কয়েন চলতো তাহলে প্রচুর দাম হতো। এই ধরনের যে আসছে প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের কয়েন কিন্তু নিয়ে এসছে আমাদের কাছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 2006 সালের 10 টাকার কয়েন কিন্তু অ্যাভেলেবেল। যদি কোনো ইউটিউবে দেখিয়ে থাকে যে এগুলোর দাম 50,000 টাকা, তাহলে ডাক্তারবাবু কয়েক লক্ষ টাকা এখান থেকে পেয়ে যাবে, লক্ষ টাকা। এই কয়েনের মধ্যে কি চলে ভালো দর্শকদের বলছি, এই কয়েনের মধ্যে যেটা ধরবেন 2005 আর 2007, কিন্তু 2005 কিন্তু রিয়ার, আর 2007 কিন্তু স্কয়ার, আর 2006 কিন্তু কমন। এটা কিন্তু বিক্রি হবে না, আপনার ভালো। কোনটা? 7 দুটো একটা আছে তো, ওর দাম সামান্য। 7 কিন্তু স্কয়ার, আর 2006 কিন্তু কমন, আর 2005 কিন্তু, 2005 হচ্ছে রিয়ার মাল। ওই 10 টাকার কয়েনের মধ্যে ভালো করে বুঝতে হবে। এই যে এগুলো কত, 10 টাকার কয়েন, এগুলো 10 টাকার কয়েন, যে বিভিন্ন রকম 10 টাকার কয়েন। এই ধরনের কয়েন আপনারা কেউ দর্শকেরা নিয়ে আসবেন না, কারণ এই ধরনের কয়েনে কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই। ভালো করে বুঝতে হবে। আপনারা এতদিন যা ভিডিও দেখেছেন সব উল্টোপাল্টা ভিডিও দেখেছেন দাদা, উল্টোপাল্টা।